কুটির শিল্প মেলা উপলক্ষে রংপুরে সার্কাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কৌতুক অভিনেতা কাজল। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি এই উত্তরবঙ্গে একসময় একটা আমার ডায়লগ ছিল, যে কোনো সময় যে কোনো দিনে আপনার ঘরের দরজায় টাক টাক করে বলবো, সুস্থ আছেন তো? হ্যাঁ, এইটাই ছিল আমার ডায়লগ। সেই সময় লাইফ বয় সাবান একটা অ্যাডে আমি আসতাম। এটা প্রথম বগুড়া, তারপর রংপুর, তারপর সৈয়দপুর, দিনাজপুর। আমি একসময় লাইফ বয়ের অ্যাড করেছি। আমার খুব প্রিয়, কারণ একসময় আমি অনেক ক্যাসেট অ্যালবাম বের করেছি। হানিফ সংকেত, আমি আমার ক্যাসেট, মানে সেই সময় ফিতের যুগ ছিল। হ্যাঁ, তার থেকে আমি অল্প অল্প শোনাবো। আর আমাদের তারেক ভাই, আমির ভাইকে ধন্যবাদ জানাই। আর চপল ভাই, মুস্তাফিজ ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর আমার সৈনিক ভাইদের স্যালুট, কারণ এত সুন্দর আয়োজনের জন্য সম্পূর্ণ ধন্যবাদটা আপনাদের। হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী সবাইকে জানাই আমার রসিক মনের এক রাস রসালো ভালো ছিলাম। ক্লাস 2-তে 2বার ঝাড়লাম, ক্লাস 3-তেও ওরকম ঝাড়লাম, মানে ফেল করলাম। তো ঝাড়তে ঝাড়তে এক সময় আমার মা আমার বাবাকে ডেকে বললেন যে, ওগো শুনছো, এদিক আইসো। তা আমার বাবা বললেন, কি বলছো বলো। ওই দেখো, ওই ছেলেকে ওই স্কুল থেকে ছাঁটাই করে দাও, ও এক এক ক্লাসে 2-3 বার করে ঝাড়ছে। তা আমার বাবা বললেন, দেখো দেখো, এই স্কুলের তো দোষ না, তোমার ছেলেই তো ঠিক মতো লেখাপড়া করে না। ও এক এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করছে, মানে পাকা পেপে হচ্ছে। তো যাই হোক, আমি ক্লাসে বসে থাকলে শিক্ষক সাহেব আমাকে জিজ্ঞেস করতেন, এই কাজল ওঠ। জি স্যার। বানান কর প্রস্ফুটিত। বলে, স্যার প্রস্ফুটিত? পয়রা ফোলা সরফুটি তা। শিক্ষক সাহেব, নাই হারামজাদা, ফাজলামি করা হচ্ছে না, ওরে প্রস্ফুটিত বানান কর। স্যার স্যার আমি তো বললাম পয়রা ফোলা সরফুটি আর তা প্রস্ফুটিত। শিক্ষক সাহেব, নাই বানান কর ফটকে। বলে, স্যার ফটকে? ফ ফ। বলে, কি রে ফ ফ করছিস কেন? ফটকে বানান কর। স্যার ফর পাওয়া গেছে আটকে, ফটকে। শিক্ষক সাহেব, নাই বস। এই কুদ্দুস ওঠ। কুদ্দুস উঠে বলছে, জি স্যার। তোর জন্ম কি বারে? কুদ্দুস বলছে, স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বলে, বস। এই রফিক ওঠ। জি স্যার। তোর জন্ম কি বারে? বলে, স্যার আমার জন্ম রবিবারে। বলে, বস। কাজল? জি স্যার। তোর জন্ম কি বারে? তাই বললাম, স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে, স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হইল? না না, কিছু মনে করবেন না, নিছক কৌতুক। হ্যাঁ, আমরা গান বাজনা শুনি, বাংলাদেশের গান, সেই সময় ছায়াছবির গান। হ্যাঁ, আমার একটা গান কিন্তু বিখ্যাত, সবাই মুখাভিনয় করে। একটু আগেও আমি বলেছি, এটা ইউটিউব ঘাটলে পাবেন, কণ্ঠ কার, লেখা লিরিক্স কার। হ্যাঁ, সেই গানটা সবাই ড্যান্স করে, কিন্তু আমার নাম বলে না। 2000 সালে এই গানটি গেয়েছি। কি গান? আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, ওই পরের গাছের পানে কেন মেটে মেটাইয়া চাও বাবা। এমন কোন ব্যক্তি নিয়ে এই গান লেখেনি, শোনেনি, কিন্তু কণ্ঠ আমার। 2000 সালে এই কণ্ঠটা দিয়েছিলাম এবং কষ্ট করে লিখেছিলাম। আমি কৃতজ্ঞ যে আমার গানে সবাই মুখাভিনয় করে। আপনারা লিখে রাখুন, এটা রেকর্ড। হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী আমার দাদুর কথা বলি, সেই সময়কার গান কি ছিল। আমাদের আব্বাস উদ্দিন, আব্দুল আলীম, কাননবালা, আঙুরবালা, কমলা ঝরিয়া, তারপর শচীন দেব বর্মন, এরকম অনেকের গান একটু একটু করে শোনাবো। এক সময় নজরুল ইসলামের কাছেও, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছেও এরা গান শিখেছেন, গান নিয়েছেন, গান গেয়েছেন। হ্যাঁ, একটু বলি সেই সময়কার গান। তুমি
এসেছিলে পরশু কারবা তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমায় বন্ধু একবার ডাকনি কাল কেন আসনি কেন ভালোবাসনি তুমি এসেছিলে পরশু কাল কেন এই ধরনের আবার নজরুল সঙ্গীত গাইছেন আমাদের নিহারবালা কিভাবে কেন কেন প্রেম যমুনা আজ ভালো লাগে কেন প্রেম যমুনা আজ ভালো লাগে গলা কানা মালা রাহানা গলা কানা মালা সুবিধা শুনুন গান কিন্তু সাধনার জিনিস অত সহজ নয় হ্যাঁ নিমাই যখন সন্ন্যাসী হলেন নিমাইয়ের গান কি ছিল নিমাই দাঁড়া রে তো আমার দাদু একদিন আমাকে বলছেন যে কাজল আমাদের আমলে এত সুন্দর ছিল তো এই নিমাই দাঁড়া গানটা দাদু আমাকে শোনাচ্ছেন কিভাবে দাদু দাঁত নেই নিমাই ও দাদা ও দাদা হে আমার দাদু অ্যাজমা রোগী উনি গানের ফাঁকে কেশে ফেলে আমি দাদুকে বললাম দাদু নিমাই কিন্তু ডিজে হয়ে গেছে আধুনিক কিরকম নিমাই দাঁড়া নিমাই দাঁড়া নিমাই দাঁড়া দাঁড়া রে দেখিব তোরে দেখিব তোরে নিমাই দাঁড়া নিমাই দাঁড়া আমার দাদু যখন বলছেন খুব সুন্দর হয়েছে আমার এটি শিখিয়ে দিবি মরবার আগে যদি একটু ডিজে গান শিখে যেতে পারতাম তো মরেও শান্তি পেতাম দাদুর শখ হলো দাদুকে শিখিয়ে দিলাম দাদু কিভাবে গাচ্ছেন ও নিমাই দাদা ও নিমাই দাদা ও দাদা